যে রোহিঙ্গা সংকট আমাদের জন্য সবচেয়ে বড় সংকটের জায়গা, বর্তমান সরকারের উপর অনেক প্রত্যাশার জায়গা ছিল। সেক্ষেত্রে আসলে আর মাত্র যদি নির্বাচন ফেব্রুয়ারিতে ধরি, আর মাত্র এই সরকারের 5 মাস আছে, সেক্ষেত্রে আসলে কতটা সংকট সমাধান অগ্রগতি? প্রথম কথা এই যে আপনি বললেন সবচেয়ে বড় সংকটের জায়গা, যখন আমরা বাইরে থেকে আসা সংকটের কথা চিন্তা করি তাইলে ইয়াস, কিন্তু আমাদের সবচেয়ে বড় সংকট তো আমাদের দেশের ভিতরের যে অবস্থা, যেটা উনি কথায় কথায় একটুটা বলেছিলেন যে অভ্যন্তরীণ অর্থনীতি আমাদের ভঙ্গুর অবস্থায় আছে, সেটাকে সঠিক না করতে পারলে ইনভেস্টররা আসবে না। আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে যদি আমরা সারাক্ষণ একজন আরেকজনের পিছনে পিছনে লেগে থাকি, বিভিন্ন রকমের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করি, একটা অভ্যুত্থানের পরে সবাই একজোট হয়ে একটা কিছু করতে চেষ্টা করলে সেটা আগায়, কিন্তু না হলে যদি আমরা সাথে সাথে ভেঙে যাই, এখন তো আর মানুষ ওই অভ্যুত্থানের ব্যাপারে অত আগ্রহ আর দেখাচ্ছে না। জুলাই অভ্যুত্থান হয়েছে, জুলাই বিপ্লব ইত্যাদি যাই কিছু বলি, কিন্তু এখন সেটা দ্বিধা বিভক্ত হয়ে গেছে, সবাই ক্লেম করতেছে তারাই হলো এটার একমাত্র ইয়ে। কিন্তু তার ফলে কি হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় সংকট হলো আমাদের দেশের ভিতরে অভ্যন্তরীণ রাজনীতিতে যে ভঙ্গুর অবস্থা, আর আমাদের অভ্যন্তরীণ অর্থনীতিতে যে ভঙ্গুর অবস্থা, আমরা কোনোটাই আমরা কিন্তু সত্যিকারভাবে ভালো করে অ্যাটেনশন দিতে পারছি না। এবং আমরা যখনই বিনিয়োগের কথা বলছি, বিনিয়োগ শুধু এই কারণে না, বিনিয়োগের আরেকটা বড় কারণই হলো যে কি বলে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তার কাছে লম্বা চড়া ইনভেস্টমেন্ট নিয়ে কেন আসবে লোকে? কারণ পরবর্তীতে যে আসবে সে কি করবে আমরা তো সেটা এখনো ভালো করে জানি না। তো সেই অপেক্ষায় সবাই আছে, চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে মানে যুক্তরাজ্য, ইউরোপ, সবাই কিন্তু অপেক্ষায় আছে। সবাই ভালো ভালো কথা বলবে, তার কারণ তাদের সবারই কিছু কিছু চলমান প্রকল্প আছে, সেইগুলো যাতে চলতে থাকে এবং সেগুলো যাতে স্থবির হয়ে না যায়। তারপরেও তো স্থবির হয়ে যাচ্ছে, যেটা বললেন প্রফেসর সাহেব, যে এই যে জাপানের যেসব প্রকল্পগুলো সবগুলো আস্তে আস্তে স্থবির হয়ে যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন রকমের প্রকল্প। তো সেইগুলো যাতে স্থবির না হয়ে যায়, সেই জন্য সরকারের সাথে একটা সম্পর্ক রাখা, কারণ এই সম্পর্ক তো এই সরকার তো টিকছে না বেশি দিন, তারপরে তো তাকে চলে যেতে হবে। সুতরাং নতুন যে সরকার আছে তার সাথে তারা সময় নিয়ে আলাপ আলোচনা করে এগিয়ে যাবে। তখন আসবে ওই প্রশ্ন যে বিনিয়োগ কি হবে, নতুন নতুন কি কি প্রজেক্ট আসবে, সেগুলো তখন আসবে। এখন ওইটা নিয়ে বেশি চিন্তা করা এটাই উচিত না। আর আপনি যেটা বলছেন যে হ্যাঁ, রোহিঙ্গা বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ, যে এটা আমাদের সবচেয়ে বড় এক্সটার্নাল ক্রাইসিস। এইটা এখন মানে এই যে এতগুলো লোক আমাদের ঘাড়ের উপরে এসে বসছে, তাদেরকে আমরা রাখতে না পারি পুশব্যাক করতে, তো সেইটা হলো আমাদের জন্য বড়। এবং এইটার হলো কি দিনে দিনে এটা যে অর্থায়ন কমে যাচ্ছে, সেটার জন্য আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেইটার ব্যাপারে একটা অ্যাপিল রেখেছেন, যাতে অর্থায়ন কমায় না দেওয়া হয়, যারা অর্থায়ন করছে তারা যাতে অর্থায়ন চালু রাখে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আর যে ওইখানে যে ইয়েটা হচ্ছে, ওদের যে গৃহযুদ্ধ হচ্ছে মিয়ানমারে, সেই গৃহযুদ্ধের কি ফল হবে এটা বলা মুশকিল। একদিন একে দেখা যায় আগাচ্ছে, একদিন ওকে দেখাচ্ছে আগাচ্ছে। তো এইগুলো নিয়ে কিন্তু আমাদের কথা হলো যে আমাদের যদি আমরা দূরবর্তী হলেও আমরা যদি মনে করি যে একদিন না একদিন এই রোহিঙ্গারা প্রত্যাবাসিত হবে, তাহলে আমাদের আরাকানের সাথে, আরাকান আর্মি, রাখাইনের লোকজন এবং জান্টা সবার সাথেই ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে এবং আন্তর্জাতিক একটা প্রেশার তৈরি করতে হবে, চাপ, যে সবাই মিলে যাতে জান্টার উপরে এবং আরাকান আর্মির উপরে চাপ তৈরি করে যে এদেরকে ফেরত নিতে হবে। সেটা যদি না হয়, সেটা করলে হবে দুই দিক থেকে লাভ। যে চীন যারা চেষ্টা করছিল বিভিন্ন সময় দেখি এগিয়ে আসছে, তারা আরো বেশি কার্যকরী ভূমিকা রাখার চেষ্টা করবে এটা সমাধানে, যে দেখবে যে অন্যরা এসে কিছু করে ফেলার আগে আমি করি, এইটা একটা চাপ সৃষ্টি হবে। আর এই চাপের কারণে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি এরা সবাই আবার ভালো করে চিন্তা করবে যে না, এই সমস্যার সমাধান একমাত্র হলো যে রোহিঙ্গাদের ফেরত নেওয়া এবং তাদেরকে পুরোপুরি পুনর্বাসিত করা।